গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। শরীরের দিক থেকে একটু অসুস্থ, কাশি কাশি ছিল। তো এখন সকাল সকাল দেখতে পাচ্ছ যে ব্যাগ গুছিয়ে নিচ্ছি, কারণ আমাদের যাওয়ার সময় হয়ে গেছে আর কি। চলে যাচ্ছি আজকেই। খুব সকালে উঠলাম, উঠে নিয়ে তো দাদা উঠেছে, উঠে বাজারে গেছে। আর এদিকে আমি উঠে নিয়ে ওই ব্যাগপত্র গোছাচ্ছিলাম। তো এরপর তোমাদের দাদাভাইকে ডাকলাম, ও উঠলো। আমি এদিকে উঠে নিয়ে একদম বাথরুম থেকে এসে স্নান দান করে নিলাম। তারপর এদিকে দুই দিদি খাওয়ার রেডি করছে, মানে রুটি সবজি বানাচ্ছে। যেহেতু আমরা চলে যাব, তো বলছে কিছু খেয়ে বেরো। তো সত্যি খুব কষ্ট হচ্ছিল, খুব খুব সে বলে বোঝার মতো নয় যে সে পুচকি দুটোকে মিস করব বা বাড়ির সবাইকে মিস করব, সেই ভেবে খুব খুব কষ্ট হচ্ছিল। তো আমি তো একদম রেডি হয়ে গেছি, আর মাথায় ওই কাপড়টা গামছা পেঁচানো দেখছো তো, টপ টপ করে জল পড়ছিল। পরে দাদা ওই টেনে মুছিয়ে দিচ্ছিল যে চুল থেকে জল পড়ছে, একদম পিঠ ভিজে যাচ্ছিল, ঠান্ডা ঠান্ডা ছিল বাইরে প্রচুর। তো ওই সাইডে ব্যাগপত্রগুলো দেখতে পেলে এখন এই খাওয়া দাওয়া করবো, একটু খেয়ে নিয়েই বেরিয়ে পড়বো। তো বলতে বলতে দিদি আমাদের খেতে দিয়েও দিল। এদিকে বড়দাও খাচ্ছে, তোমাদের দাদা ভাই খেয়ে নি। না না না, আমি আবার কোথাও যাওয়ার সময় মিষ্টি জিনিসটা সেরকম খেতে পারি না। ট্রেনে তো আমার কোনো অসুবিধা নেই, এই যে খেয়ে যাচ্ছি, কোনো অসুবিধা নেই। বাসে যদি এখান থেকে এত দূর যেতাম, একবার চান্স ছিল হয়ে যাবার। এখন আমরা বেরিয়ে পড়লাম যাওয়ার জন্য। তো এটা লাস্ট ছাদে আসা, চলে যাওয়ার আগে বাড়িতে চলে যাবো বলতে বাড়িতে কেউ অন্য কিছু ভেবে নিও না। তো বাড়িতে যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি। ভাবলাম সেই কোচবিহারে যাওয়ার আগে লাস্টের একবার ছাদে থেকে ঘুরে আসি। কেন জানি না, খুব খারাপ লাগছে সত্যি, বলে বোঝাতে পারছি না কি বলবো। সেইটা দিয়ে আসলাম, তাই হাঁপানো শুরু হয়ে গেছে। সত্যি বলতে এই কয়েকটা দিনে না সবাইকে সত্যি খুব ভালোবেসে ফেলেছি গো। সে হয়তো বলবে যে, আমার মাও এই কথা বললো বা বলে এখনো, জানো, যে নিজের থেকে পর অনেক ভালো। সত্যি এই কয়েকটা দিন যেরকম করেছিলাম, মনে করো বর্দি মেয়েকেও সুন্দর খাইয়ে দিত, ছোট মেয়েও সবার সাথে খেলাধুলা করতো, মনে করো। বুঝতে পারছি না, আমার কথা বেরোচ্ছে না। যাই হোক, আমাদের সময় হয়ে এসছে, 12টা বাজেনি এখনো, কয়েক মিনিট বাকি। আর এখানকার সত্যি সবাই এতটা ভালো, দাদার থেকে শুরু করে দিদি। ছোট থেকে বড় হয়েছি, জানো তো, এরকম ভালোবাসা আমি কারোরই পাইনি। সত্যি বলছি, আমি কারোর ভালোবাসা পাইনি। আমি শুধু এটুকুই বলতাম যে ভগবানকে, আমার কিছু লাগবে না জীবনে, আমার শুধু একটু ভালোবাসা দিও। তাও ভগবানের কাছে ছেড়ে দিয়েছিলাম যে কোনোদিন না কোনোদিন ভালোবাসা জিনিসটা হয়তো কারোর কাছ থেকে পাবো। হ্যাঁ সত্যি, আজকে আমি মনে হচ্ছে পরিপূর্ণ। অন্য কিছু না থাক, এই যে দাদা দিদি সবাই এত ভালোবাসে, একদম বলে বোঝাতে পারছি না আমি কতটা কষ্ট হচ্ছে ভেতর থেকে। এখন যে জলটা ফেলছি, মনে করো যে আমার এত ঝড়ঝাপটা গেছে, এত কিছু হয়েছে, ওগুলো নিয়ে অতটা কষ্ট হয়নি যতটা না কষ্ট হচ্ছে আমি এখান থেকে চলে যাচ্ছি। তো ছাড়ো, যাই হোক, কিছু করার নেই, চলে যাচ্ছি না। এখন নিজেকে খুব একা মনে হচ্ছে।
দেখো ছাদটা লাস্ট ঘুরতে আসলাম, তোমাদেরও দেখিয়ে নিয়ে যাচ্ছি। নিচে একটা পার্ক ছিল, ওই পার্কে যাইনি, পার্কের সাইড দিয়ে সেদিন ওই গিয়েছিলাম এক দোকানে। আমি সর্দি বর্দি সবাইকে খুব মিস করবো গো। আমি নিজেই বলি কেমন যেন একটা চাপা টাইপের আমি, বা কোন ধরনের কেমন আমি নিজেই বলতে পারি না। মাঝে মাঝে কষ্ট হলেও কিছু কিছু জিনিস না চেপে রাখার অভ্যাস হয়ে গেছে এখন। কিন্তু সব থেকে খারাপ লাগছে যে অনেক দিনই কাটালাম এখানে, আর যাই হোক, তো কলকাতাকে টাটা করে এখন বেরোচ্ছি। আর আজকে যাচ্ছি বললামই তো, কৃষ্ণনগরে যাব। তো কৃষ্ণনগরের মোদির বাড়িতে এর আগে গিয়েছিলাম, তোমরা দেখতে পেলে। মোদির বাড়িতে থেকে থেকে খালি এই বাড়ির কথা মনে হচ্ছে, ওই পুচকি দুটো, ছোটদার হাতে রান্না, ছোটদির সাথে এত খুনসুটি, মনে করো বড়দির এত ভালোবাসা, দাদার এত ভালোবাসা, ভুলি কিভাবে। যাই হোক, আমাদের ট্রেনের টাইম হয়ে এসছে, তো আমি এখন বেরিয়ে যাব। সোজা চলে যাব এখান থেকে খড়দহ থেকে কৃষ্ণনগর। আর ট্রেন যতদূর সম্ভব, মানে সকালে তো উঠতে অনেকটা লেট হয়ে গেছে। আমরা যেতে চেয়েছিলাম 9টার যে ট্রেনটা, 9:22 ছিল ওই ট্রেনে, কিন্তু কালকে রাতে যাই না, মেয়ে খুব ভেজাল করছিল। তো ও হসপিটাল ওয়েবসাইট থেকে আবার খবর আসলো, যেটা বলছিলাম সেটা বলে শেষ করিনি, কারণ কোনটা ছেড়ে কোনটা বলি আমার নিজেরও মাথা ঠিক নেই। তো যাই হোক, ওই কৃষ্ণনগরে এখন মনে করো এখান থেকে সোজা চলে যাব। সকালে উঠতে অনেকটা লেট করে ফেলেছি, অ্যালার্ম দিয়ে নিয়েও অ্যালার্ম বন্ধ হয়ে গেছে, তা উঠতে পারিনি। তো এখন হচ্ছে গিয়ে উঠতে অনেকটা লেট হলো, স্নান খাওয়া দাওয়া সব কিছু করে নিলাম সকালের। ছোটদা তো আমাদের আগেই বেরিয়ে গেছে, এখন আমরা বেরোবো আর কি। 12:30টায় ট্রেন আছে, ওটা ধরবো। তো বড়দা সবাই বলছে, বলে প্রচুর ভিড় হবে, এরকম কথাও বলছে। বলে ইয়ে করিস, যদি ট্রেনে উঠতে নাই পারিস, 4-4টে ব্যাগ পুচকি আছে মনে করো, তাহলে চলে আসিস আবার রিটার্ন। বড়দা দিদি সবাই বলছে, বলে তাহলে কালকে সকালেরটায় চলে যাবি। দেখি এখন কি করি বুঝতে পারছি না। তোমাদের দাদাভাই জানোই যে একবার বাড়ি থেকে বেরোলে ওই ঠেসে ঠুসে যেরকম করেই হোক নিয়ে যাবে। তো আমরাও যাচ্ছি, বেরিয়ে যাই, কারণ অনেক দিনই হলো মনে করো, ওইদিকের কাজটাও সেরে নিয়ে তারপর হসপিটালে যেই খবর শুনলাম আবার রেফার করা হচ্ছে ব্যাস দিকে। রেফার করা হচ্ছে কারণ ওর এখনও যে কাঁদতে কাঁদতে নীল হয়ে যাচ্ছে শরীর এরকম, আর খুব বুকে কফ জমেছে, কাশিটাও অতিরিক্ত, শ্বাসকষ্ট হচ্ছে আর জ্বর। তো মেন হচ্ছে একে সুস্থ করার জন্য অন্য হসপিটালে পাঠানো হচ্ছে। যেই হসপিটালে এখন আছে ওই হসপিটালে অপারেশন হবে, কিন্তু সুস্থ করার জন্য রেফার করা হচ্ছে। এগুলো সব জ্বর সর্দি শ্বাসকষ্ট এগুলো সব কমে গেলে তারপর অপারেশনটা করা হবে আর কি। তো এখন ফোনের মধ্যে যোগাযোগ হচ্ছে, ফোনে সবাই কথা বলে শুনছি কি খবর, কি কত দূর। আর পরে বললো ফোন করবে ভাই, যে কি হবে না হবে, কোন হসপিটালে রেফার করবে, ওখান থেকে কত দূর, সবটা শুনে নিয়ে তারপর আবার পরশু আমরা আসবো হসপিটালে অপারেশনে এখানে। তো এতদিন থেকে গেলাম, এখন ভাবছি অপারেশনটা মানে এইদিকে ডাক্তার যেটা বলবে সেটাই মনে করো, অপারেশনটা করে নিয়ে তারপরই বেরোবো। তো যাই হোক, নিচে ডাকছে, এখনই বেরোতে হবে। আর মেমোরি ফুল দেখাচ্ছে আমার, ভিডিও সব ওই ফোনে নিতে হবে। ঠিক করে সবার সাথে আড্ডা দিয়ে মানে ঠিক করে ভিডিও দিতে পারিনি কয়েকদিন। বাড়িতে গিয়ে দেখছি আস্তে ধীরে দেবো, আর যতটা পারবো এখান থেকে শেয়ার করব। তো চলো, নিচে সবাই ওয়েট করছে, আমি কিন্তু একদম ফুল রেডি, ব্যাগ এতগুলো ব্যাগ ট্যাগ সব ইয়ে করে আসে, খাওয়া দাওয়া করেছি, চুল টুল ভেজা ছিল, মানে জল পড়ছিল তখন। তারপর দাদা একটু সময় মুছে দিল যে শুকিয়ে যাবে, দাদা মুছিয়ে দিল, পরে চুলটা ছেড়ে খেতে বসেছিলাম, একদম চুল টুলো সব শুকিয়ে গেছে, একদম ফুল কমপ্লিট রেডি, এরমটা করে চলে যাব। তো চলো যাওয়া যাক, দেখি কত দূর কী শেয়ার করতে পারি, পাশে থেকো। ছাদের থেকে নিচে চলে যাচ্ছে এখন। আর কালকে কিন্তু রোদ্র ছিল না, আজকে কিন্তু
বেশ রোদ দেখা যাচ্ছে, মানে সেরকম রোদটা না থাকলেও গরমের ভাবটা আছে। তো চলো যাওয়া যাক। এতটা কষ্টকর মুহূর্ত সত্যি বুঝতে পারছিলাম না কি করব। এরমটা কেন জানি না, এই ফার্স্ট এতটা খুব কষ্ট হচ্ছিল ভেতর থেকে। তো যাই হোক, সবাইকে টাটা করে চলে আসলাম। এখন এখান থেকে একটা টোটো ধরবো, খড়দহ স্টেশনে যাব। আর বললামই তো যে সকালের ট্রেনটা আমরা উঠতেই লেট করেছি, তাই মিস হয়ে গেল। সকালের ট্রেনটা সকালে ছিল 9টাতে। তো এখানে একটু দাঁড়ালাম, যে এত ব্যাগপত্র নিয়ে তো আর হেঁটে হেঁটে যাওয়া যাবে না। আর মেয়েও একদম রেডি, এরম করে নিয়ে যাচ্ছি। তো এখন এখান থেকে বেরোবো, সে 3-4 ঘন্টা কি 2-3 ঘন্টা লাগবে যেখানে যাচ্ছি আর কি। এখান থেকে সোজা কৃষ্ণনগরে যাব। তারপর একটা পার্ট অনেকটা বড় হয়ে গেছিলো বলে আমি দুটো পার্ট করলাম ভিডিওটা। তো সম্পূর্ণটা দেখো তোমরা, তাহলে বুঝতে পারবে। তো আমি দুটো ব্যাগ নিয়েছি। আমি দুটো ব্যাগ নেব, তোমাদের দাদাভাই দুটো ব্যাগ নেবে। শেষমেশ টুকটুকি পেলাম। তো দাদা আমাকে স্টেশন পর্যন্ত ছাড়তে যাচ্ছে। আর সে কষ্টের জন্য আমি মুখ থেকে আমার সেরকম কোনো শব্দ বেরোচ্ছিল না, শুধু তাকিয়ে তাকিয়ে দেখছিলাম আর চোখ ছলছল করছিল, কেন জানি না। তো হসপিটালে আজকেই আমরা পৌঁছাবো না, হসপিটালে পৌঁছাবো হচ্ছে কৃষ্ণনগরে যাচ্ছি। ওখান থেকে তারপর প্ল্যান করব আর কি। তো কেন কিসের জন্য চলো সেটা দেখা হবে। তো এখানে দেখো সকাল সকাল সবজি বাজার নিয়ে বসে পড়েছিল। বাজারের সাইড দিয়ে যাচ্ছিলাম রাস্তার ধারে, কী সুন্দর টাটকা টাটকা সবজি ছিল। তো আমরা যে কয়েকদিন ছিলাম দাদা এখানে, দাদা সকাল সকাল এসে নিয়ে বাজার করে নিয়ে যেত, ছোটদাও নিত বড়দাও নিত। তো এখানে এখন স্টেশনে বসে আছি, 12:30টার মতো বেজে গেছে, ট্রেনও এখন ঢুকেই পড়বে। গিয়ে হয়তো 1 মিনিটের মতো দাঁড়াতে পেরেছিলাম, তারপর ট্রেন চলে এসেছিলো। তো ওই দেখতেই পাচ্ছ যে 12:30টার মতো বাজে। আর এখানে পেয়েছিলাম আমলকি, আমলকি নিয়ে নিলাম এখান থেকে। তো দুটো নিয়েছি, 20 টাকা করে নিল, বড় বড় ছিল আমলকিগুলো। তো এখানে তারপর দাদার সাথে কথা বলছিলাম, কি ব্যাপার নেই সেটা ঠিক বলতে পারছি না। আর এখানে মানে ছোটো মেয়ে বসে আছে, তোমাদের দাদাভাইও এখানে একটু ভিডিও করে দিচ্ছিলো। ভিডিও করার মুডে ছিলাম না সেরকম আমি। তো কথা বলতে বলতে অনেকটা দূর চলে এসেছি, দেখো প্রায় কৃষ্ণনগরের কাছাকাছি। সারা ট্রেনে কোনো ভিডিও করতে পারিনি। আরেকটা সিস্টেম যেটা শুনতে পেলাম, যে ট্রেনে নাকি ভিডিও করা অ্যালাউ নেই। তো সে লুকিয়ে লুকিয়ে যেটুকু করতে পেলাম সেইটুকুই করলাম। তো সেই খড়দহ পার হয়ে চলে আসলাম, খুবই খারাপ লাগছিল। আর আমরা যেই জায়গাতে যাওয়ার কথা সেই জায়গাতে এসে পৌঁছেও গেছি। তারপর এখানে মৌদির বাড়িতে যাচ্ছি বলেই দিই, লুকোনোর কিছু নেই। কৃষ্ণনগরে মৌদির বাড়িতে গিয়ে উঠবো। কথা বলতে বলতে নেমে পড়লাম। নেমে নিয়ে এখানে মৌদি মানে যেই রুমে থাকতো সেই রুম থেকে আলাদা রুম ভাড়া নিয়ে থাকে এখন আলাদা জায়গায়। তো ওটাই ফোন করে ভালো করে শুনেছিল তোমাদের দাদাভাই। তো একদম কৃষ্ণনগর জংশনে এসে নেমেছে। আর এখান থেকে এখন ওই ব্রিজের উপর দিয়ে ওভার ব্রিজের মতোই ওখান দিয়ে যে ওই সাইডে গিয়ে নামতে হবে। ওই সাইড থেকে তারপরে টোটো ধরে সোজা চলে যাব মন্দির ওখানে। তো এখানে দাঁড়িয়ে তোমাদের দাদাভাই ভালো করে ফোন করে অ্যাড্রেসটা নিয়ে নিচ্ছিল। আর সকাল সকাল বেরিয়েছি, দিদি ওখান থেকে খেয়ে এসেছি। না খেলে সত্যি প্রচণ্ড খিদে পেয়ে যেত গো। তো চলো যাওয়া যাক আমরা যেখানে যাওয়ার জন্য এসেছি। নেক্সট ব্লগে দেখা হচ্ছে সবার সাথে। টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর নেক্সট পার্টটা সবাই অবশ্যই দেখো, তাহলে বুঝতে পারবে সবটা।